118 বছরের পুরনো সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অবসান ঘটাতে যাচ্ছে স্পেন ও জিব্রাল্টার। 1400 ফুট উঁচু জিব্রাল্টার পর্বতের পাদদেশে অবস্থিত এই সীমান্ত শুধু দুটি ভূখণ্ডকেই আলাদা করেনি, বরং যুগের পর যুগ ধরে তৈরি করেছে দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক টানাপোড়েন। ব্রেক্সিট পরবর্তী এক ঐতিহাসিক চুক্তির আওতায় আগামী 15 জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে এই সীমান্ত, যা এই অঞ্চলের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এক অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে। প্রতিদিন সকালে স্পেনের লা লিনিয়া দে লা কনসেপশিয়ন শহর থেকে হাজারো মানুষ সাইকেলে বা পায়ে হেঁটে জিব্রাল্টারে কাজের উদ্দেশ্যে যান। সাধারণ কর্মজীবী মানুষের মতে ভৌগোলিকভাবে এত কাছাকাছি দুটি অঞ্চলের মাঝে এমন কাঁটাতারের বেড়া থাকাটা ছিল এক প্রকার হাস্যকর ও অযৌক্তিক। প্রতিদিনের ব্যস্ত সময়ে এই সীমান্ত পার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো প্রায় 15,000 স্প্যানিশ কর্মীকে। নতুন এই সিদ্ধান্তের ফলে মানুষ ও পণ্যের অবাধ চলাচল নিশ্চিত হবে, যা উভয় অঞ্চলের বাসিন্দাদের জন্যই এক বড় স্বস্তির খবর এবং এটি পারস্পরিক অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে এই সীমান্ত অপসারণের গুরুত্ব অপরিসীম। জিব্রাল্টারের মাথাপিছু আয় বিশ্বের অন্যতম সর্বোচ্চ হলেও এই সীমান্তের ঠিক ওপারে অবস্থিত স্পেনের আন্দালুসিয়া অঞ্চলটি চরম অর্থনৈতিক অনগ্রসরতার শিকার, যেখানে বেকারত্বের হার প্রায় 30%। লা লিনিয়া শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানান, তার শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আয়ের 1/3 আসে জিব্রাল্টারের গ্রাহকদের কাছ থেকে। ফলে সীমান্ত খুলে দেওয়ার এই সিদ্ধান্ত এই অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্যহীনতা দূর করতে এবং বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এই সীমান্ত উন্মুক্ত প্রক্রিয়া সহজ ছিল না। 2016 সালের ব্রেক্সিট গণভোটে জিব্রাল্টারের 96% মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। মূল ভয় ছিল ইইউ থেকে বেরিয়ে গেলে জিব্রাল্টারের ওপর স্পেনের সার্বভৌমত্বের দাবি আরও জোরালো হবে। দীর্ঘ রাজনৈতিক জটিলতা ও আলোচনার পর অবশেষে যুক্তরাজ্য, স্পেন ও ইইউ একটি সমঝোতায় পৌঁছায়। চুক্তি অনুযায়ী জিব্রাল্টারকে ইউরোপীয় কাস্টমস ইউনিয়ন এবং শেনজেন মুক্ত ভ্রমণ অঞ্চলের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে স্পেনের সাথে স্থল সীমান্ত পুরোপুরি উন্মুক্ত হয়ে গেলেও যুক্তরাজ্য বা শেনজেন অঞ্চলের বাইরের কোনো দেশ থেকে জিব্রাল্টারের বিমানবন্দর বা বন্দরে কেউ এলে তাকে কঠোর পাসপোর্ট নিয়ন্ত্রণের মুখোমুখি হতে হবে। এই পরিবর্তনকে একটি নতুন ভোর হিসেবে আখ্যায়িত করেছেন জিব্রাল্টারের চিফ মিনিস্টার ফ্যাবান পিকার্দো। 1969 সালে স্পেনের এক নায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর চাপিয়ে দেওয়া সেই দীর্ঘ 13 বছরের কঠোর অবরোধের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এবারের পদক্ষেপ তার সম্পূর্ণ বিপরীত এবং পারস্পরিক কল্যাণের প্রতীক। অবশ্য এই নতুন যুগের সূচনার সঙ্গে আসছে কিছু নতুন চ্যালেঞ্জও। জিব্রাল্টারে এই পর্যন্ত কোনো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট ছিল না, কিন্তু এখন থেকে ইইউ এর নিয়ম মেনে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন ট্রানজ্যাকশন ট্যাক্স বা লেনদেন কর চালু করা হচ্ছে, যা এবছর 15% থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে 17% পৌঁছাবে। স্থানীয় ব্যবসায়ী মহল এই দীর্ঘমেয়াদী ব্রেক্সিট সংকটের সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও নতুন কর ব্যবস্থা এবং কাগজপত্রের জটিলতার কারণে পণ্যের দাম ও প্রতিযোগিতায় কী প্রভাব পড়বে তা নিয়ে কিছুটা চিন্তিত। সব মিলিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রাতের আধারে সীমান্ত বেড়া ভেঙে ফেলার যে প্রস্তুতি চলছে তা কেবল লোহার খাঁচা ভাঙা নয়, বরং এক নতুন অর্থনৈতিক ও সামাজিক মেলবন্ধনের সূচনা।